এই ভিডিওটা গাইস এমনভাবে শেয়ার করবেন, বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দিবেন। দেখেন এর আগে আমি একটা মসজিদের ভিডিও করছিলাম, অনেক কিন্তু হিন্দু ভাইরাও অনেক টাকা পয়সা দিছে, অনেক টাকা দিছে, তো তারা মসজিদের কাম করে শুরু করছে। তো আজকে দেখেন এই যে মাইলকুচি গ্রামেও ঠিক একই অবস্থা, পয়সা নাই। আর হুজুরে কইলো আপনারা শুনলেন, আল্লাহর পবিত্র ঘরে আপনারা যদি একটা দুইটা পাঁচটা যাই দান করেন, এইখানে যারা ইবাদত করব তারা যে সব পাইবো, এই সবের অংশীদার আপনারা হইতে পারবেন। আজকে আপনার দেখায় মসজিদের এই যে ধরেন এই যে একটা ইটা, আপনারা এমনি একটা ইটার পয়সা দেন, কি সমস্যা? জীবনে না অনেক টাকা কামান, অনেক টাকা নষ্ট করেন, আল্লাহর পবিত্র ঘর বানিবেন নিগে আপনি 10টা টাকা দেন, পরকালের নিগে ওইটা থেকে যাবো আপনার চিরজীবন, কিয়ামত রাগ পর্যন্ত আপনি সব পেয়ে থাকবেন, কে ভালো কামে শরিক হইবেন না। আর মানুষের উপকার করুন না, আপনারা সবাই জানেন। আর এটা তো আল্লাহর পবিত্র ঘর। 1905 সালে এই মসজিদটা স্থাপিত করা হয়েছিল, কিন্তু আজকের দিনেও এটা হাইনটা মানে গরিব অঞ্চল, এটা মানে আমি দেখে আমি একদম হতভম্ব হয়ে গেছি গে। আমি সব কিছু দেখামু, তার আগে আমি কমু আপনারা অনেক ভিডিও শেয়ার করেন, হাসি মজাকের ভিডিও। আজকে আল্লাহর পবিত্র ঘর নিয়ে আমি একটা ভিডিও করতেছি, আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন তাও সব পাইবেন, একটা যদি লাইক করেন তাও সব পাইবেন, একটা যদি কমেন্ট করেন তাও আপনি সব পাইবেন। আজকে আপনারা একটা শেয়ারের বলে অন্য একজন মানুষ এই আল্লাহর ঘরটা দেখবো, দেখে দুই একটা টাকা দান করবো। এই যে দেখতেছেন আপনার মসজিদের এরিয়াটা, আর আমার পাশে আছে এই যে দেখতেছেন এই গ্রামেরই কিছু মুখিয়াল মানুষ আছে, তারা এখানে আছে। কে আপনারা মসজিদ ঘরটা ভালো করে বানাইতে পারেন না এখন পর্যন্ত? এখন পর্যন্ত বানাইতে পারিনি, মানে আমাদের সমাজের আর্থিক অবস্থা খুব ভালো না। আমরা কালেকশনও করছিলাম, কালেকশনের বলে অল্প একটু কাজ করছি, বর্তমান কালেকশনের পয়সাগুলো শেষ হয়ে গেল। তাই আমি সবার কাছে আহ্বান জানাই, আপনারা যদি আমাকে এই কাজে মসজিদ ঘর নির্মাণের জন্য যদি আপনারা একটু সাহায্য করতেন, আমরা বড়ই খুশি হতাম, আর আমাকে সমাজবাসীও অনেক শান্তি হইতো। কেরা না চাই যে আল্লাহর পবিত্র ঘরটা একটু সুন্দরময় হই। এই যে যেটা দেখতেছেন এই যে এই ঘরটা, এইটা হলো বর্তমান আল্লাহর ঘর। কত একটা মানে গরিব অঞ্চল, তাহলে আপনারা একটা বার ভাবেন 1905 সনে মসজিদটা নির্মাণ করা হয়েছে, আজকের দিনেও এইরকম অবস্থায় আছে। কিন্তু বর্তমান কিছু একটু আপগ্রেড হয়েছে। এই যে দেখতেছেন, এই যে দেখতেছেন, এইটা হইলো বর্তমান মসজিদটা বানানি তারা শুরু করছে। এই অঞ্চলে তেমন ধনী মানুষ নাই যে তারা কিছু বেশি পয়সা দিয়ে আল্লাহর ঘরটা নির্মাণ করব, তারা পারে নাই। তার বাদেও সাহস নিচ্ছে যে অন্যখানে যাই, বহু জায়গায় ঘোরাফেরা করে, যে দেখে খুব সুন্দর সুন্দর কালার করে মসজিদ ঘর বা আল্লাহর ঘর বানাইছে। তো সবাই বা গ্রামবাসীদের মানুষরা আশা করে যে আমাকে গ্রামে ওঠা এমনি যদি মসজিদ হইতো আমরা নামাজ পড়ে শান্তি পাইতাম। তাই যে দেখেন ইয়ারা শুরু করছে, কিন্তু এটুকু কইরা তারা বর্তমান মানে অক্ষম হয়ে গেছে গা, আর মানে তুলা হারতাছে না। তাই আমি দেশবাসীর কাছে একটু আহ্বান জানাই, আপনারা সবাই এই ভালো কাজে একটু শরিক হন। যে যা পারেন, আপনি ধরেন এক বস্তা যদি সিমেন্টের পয়সা দেন আপনি তাও দিয়ে হারবেন। যদি ইচ্ছা করেন যে একটা ইটার পয়সা 12 টাকা 13 টাকার একটা ইটা পাওয়া যায়, আপনারা জানেন। যে যা পারেন, কেউ দিলেন কিছু রটের পয়সা দিলেন। আর আরেক কথা, হজুর কই নেকার হজুর আছে না? হজুর কোনে? হজুরে নাহেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই যে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাইতেছি যে এই ভালো কাজে শরিক হইবেন নিগে, কারণ আল্লাহর পবিত্র ঘর। এই কাজে যারা শরিক হবো, যারা একটা দুইটা 5টা বা 50টা 1000 টাকা যে যাই দেয়, তাকে কোনো প্রফিট আছে নাকি? তাকে কি হইব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন হাদিসের মাফহুম, যে ব্যক্তি আল্লাহর ঘর বানানোর জন্য 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মাঝখানে একটি বালাখানা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়া কি আমাদের সারা দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মাদি যারা আমরা মুসলমান, ইসলাম কবুল করেছি, আমরা সবাই চাই আমরা সবাই জান্নাতের অধিবাসী হইতে পারি। ওই জন্য ইনশাল্লাহ দয়া করে এই মসজিদের মধ্যে আমরা যদি সহযোগিতা করি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পৃথিবীর বুকে যদি জান্নাতের বাগানে বসতে চাও তাহলে মসজিদ আল্লাহর ঘরে যাও। আর এটা হলো সেই জান্নাতের বাগিচা। এই বাগিচার মধ্যে যারা বসবো, যারা আমল করব, আশা করি যারা এখানে দান খেরাত করবে তারাও ইনশাল্লাহ ওই সবের ভাগী হবে। যারা এখানে ইবাদত করবো তারাও এই ইবাদতের ভাগী হবে। ওই জন্য সারা দুনিয়ার সমস্ত মুসলমান ভাইদেরকে, মুসলমান বন্ধু, অথচ আমার সারা দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মাদিকে আমি আহ্বান জানাইতেছি যাতে আমরা এই মসজিদটা সুন্দর করে বানাইতে পারি। আর মসজিদে আসার পরে যাতে আমাদের বাইরে যাবার ইচ্ছা না হয়, জান্নাতের টুকরা যেটা জান্নাতের ভিতর আসলে যেন জান্নাতই মনে হয়, ওই সুন্দর করে যাতে আমরা এই মসজিদটা বানাইতে পারি, তার জন্য সবার কাছে আমার বিনম্র অনুরোধ, সবাই ইনশাল্লাহ এর মধ্যে 1 টাকা 2 টাকা একটা ইট যে যা পারেন ইনশাল্লাহ দিয়ে সহযোগ করবেন ইনশাল্লাহ। এই পর্যন্ত বলে শেষ করছি। খোদা হাফেজ। আমি আহ্বান রাখলাম এই ভালো কামে সবাই শরিক হন। আজকে আমি শাহজামাল 100 কিলোমিটার দূরে থেকে এ আইসি আল্লাহর ঘরের কথা হই না। আপনারা কে ভিডিও থেকে 1টা টাকা দিয়ে হারবেন না, কে 2টা টাকা দিয়ে হারবেন না, ভালো কামে শরিক হন। আমার একটাই আবদার, আপনারা সবাই যে যা পারেন
আমি তো কমো আপনারা শো হাজার হাজার টাকা দেন আল্লাহর ঘরের নিগে। আমরা 6 মাস পরে জানি দেখি এই আল্লাহর ঘরটা জিকপিক জিকপিক করতেছে কালারের ঠেলায়, এত সুন্দর জানি একটা ঘর হয়, 2-3 তলা জানি বিল্ডিং হয়। তো আপনারা সবাই একটু সহযোগিতা করবেন, আমি ফোনপে নম্বর দিয়ে দিতেছি। আপনারা বহুত জনে দান করবার নিগে বিরছেন, ভালো একটা জায়গা আপনারা পান না, এই এনে যদি আপনারা দান করেন একটা আপনার ফালানি যাইব না, প্রকৃত জায়গা এনে দিবেন। মসজিদের নামে অ্যাকাউন্ট আছে, ফোনপে আছে, নম্বর দিয়ে দিছি, আপনারা ওনার ডাইরেক্ট পয়সাটা পাঠাই দেবেন।